আমাদের কি ভাববে তাড়াতাড়ি খুলি, জয়দার উপর প্র্যাঙ্ক হবে। তো ভাই এই জায়গাটা ভাই এক্সরে কিট থাকলো। বাচ্চা ছেলে বিশাল ফ্যান হয়। থ্যাংক ইউ। এক্সস্টটা ভাই আমার এখান থেকে ভেঙে গেছে ভাই, খুব কষ্টকর ভাই। হ্যালো গাইস, ওয়েলকাম টু রিক্সার বাচ্চা ছেলে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা কিছু এরকম রোড থেকে শুরু হচ্ছে। তো চলো ভাই জয়দাদের বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। A few moments later. তো ভাই এখন ঘড়িতে বাজে 2টো, তো দেখতেই পাচ্ছ। তো এখন ভাই ব্লগে বেরোচ্ছে। এক্সস্টটা তো ভাই লাগিয়েছি, বাট এই দেখো ভাই এক্সস্টটা ভাই আমার এখান থেকে ভেঙে গেছে ভাই, খুব কষ্টকর ভাই। একদিন এখানটা বেঁধে যাচ্ছিলো, এই যে এখানটা আমি ভাই এক্সস্টটা ধরে এরকম করে টান দিয়েছি, আর ভাই এখান থেকে ভেঙে গেছে। আর এখন ভাই সাউন্ডটাও না বেসটাও কম আসে। তো আর ভাই ডিউকটা আমি ভাই আজকে একটু চালাবো। তো ডিউকটা অনেক দিন চালানো হয় না। তো ভাই দার্জিলিং দিয়ে আসার পরেই চলো 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 চলো। তো আজকে তো তাওয়াই কিছু করতে হবে জয়দার সাথে। অনেকদিন জয়দার উপর প্র্যাঙ্ক হয় না, তাই নাকি? হিরি হিরে বাবা, আমি দেখি বাবা এই গাড়িটার কি অবস্থা। বাপরে। তো ভাই আজকে একটু জয়দার উপর প্র্যাঙ্ক করবো। তো জয়দার ভাই গাড়ি কিছু একটা এক্সরে কিট খুলে রেখে দেবো ভাই। বলেন কি ভাই আমি আজকে ভাই স্ক্রু ড্রাইভারটা নিয়ে এসেছি, এই যে এখানে আছে। কি হলো? সুপার সুপার। আমি কি বলছি, আর মারবা, হুইলি মারবা? তোমার গাড়িটা একটু চালাতাম। তরিকায় ভিক মাংনে। কত বড় একটা ফুটো। হ্যাঁ তোমার মুখ ঢুকে যাবে, তোমার মুখ ঢুকে যাবে। হ্যাঁ সুপার একেবারে একদম। জয় দত্ত না, তুমি এইভাবে দাঁড়িয়েছো তো আমি ভয় পেয়ে গেছি। আর ওরটা হচ্ছে বাচ্চা ছেলে, নাম আছে বাচ্চা ছেলে। বাচ্চা ছেলে বিশাল ফ্যান হয়। থ্যাংক ইউ। তোমার ভিডিও আমি দেখি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। এটা হচ্ছে ভালোবাসা। আপনারা ভিডিওটা দেখেন, এটা হচ্ছে আমার না রাগ করবো কিন্তু, এটা হচ্ছে আমার ভালোবাসা যে আপনারা আমার ভিডিওটা দেখেন। সো গাইজ এখন আমি ডিউক 390 চালাবো। আর তাই নাকি? চলো চলো একটু চালাই আসি। হ্যাঁ ও ভাই এখনই ভাই সুযোগ ভাই প্র্যাঙ্কটা করার। সঠিক বলেছেন। এ ভাই জয়দার উপর প্র্যাঙ্ক করবো, ঠিক আছে? বলবি না জয়দারে। ওকে দাঁড়া। কি করবি এখন আবার? দাঁড়ালি কেন? আরে এই এক্সরে কিট আছে না, এই যে এক্সরে কিট, এই মাল দুটো খুলবো, খুলে এই জঙ্গলে লুকায় রাখবো। স্ক্রুড্রাইভার নিয়ে সমস্ত করিস না। আরে না আরে তারপরে দেখিস কেন এটা স্ক্রুড্রাইভার নিয়ে আসি বাড়ির থেকে। তেজস্বী লোক হ্যাঁ আমার পাস। জয়দার রিয়াকশনটা ক্যাপচার হবে আজকে। জয়দা দেখবো কি বলে। ধরে নিয়ে গেলে জয়দা জানিস আমাদের কি ভাববে উল্টো পাল্টা। আরে কিচ্ছু বলবে না, তুই দেখ, তুই শুধু ধরে আমার হেল্প কর। ধর ভাই, ঠিক আছে? তুই এক্সরে কিটটা ধর, আমি খুলবো। হ্যাঁ এই সমস্ত ভাল লাগে করতে। আমাদের কি ভাববে? তাড়াতাড়ি খুলি, জয়দার উপর প্র্যাঙ্ক হবে এটা, তুই বুঝছিস না কেন? জয়দা আমার উপর প্র্যাঙ্ক করে, আমি জয়দার উপর প্র্যাঙ্ক করবো না? তো ভাই এখান থেকে দেখতেই পাচ্ছ 390 ভাই এক্সরে কিট খুলে দিলে কিচ্ছু নেই ভাই, খতম ভাই। বাপরে কি লাগছে। এটা লুকা দেখে ফেললে সমস্যা। তো ভাই এই জায়গাটা ভাই এক্সরে কিট থাকলো। তো কেউ ভাই বুঝতে পারবে না এক্সরে কিট।
ইয়েস, ফোন করছে, কখন আইছি। Incoming call from Joy. হ্যালো, আরে একটু ঝামেলা হয়ে গেছে এই জায়গা। কি ঝামেলা হয়েছে? আর তোমার গাড়ি নিয়ে আমি পড়ে গেছিলাম। তোমার গাড়ির কি ক্লাচ প্লেট একদম খারাপ না? হ্যাঁ হ্যাঁ, একটু খারাপ আছে। হুইলি মারতে গেছিলাম, ট্রাই করছিলাম, হ্যাঁ হলোই না। পুরো হালকা মতো ছেড়েছিলাম, ছেড়ে ঘোরাতে গেছি, তারপর গাড়ি পড়ে গেছিল। এই নাটক করো নাকি? তো গাইজ এর গাড়ির মধ্যে কি ভাই, এই দেখো আমি পুরো আরপিএম 8000 মারলাম ভাই, চাকা ভাই ঘোরেই না, সেই প্রেশারটাই দিচ্ছে না ভাই, আর ক্লাচ ছাড়তে হয়। এই বাড়া রে, লোকের গাড়িটা নিয়ে বাড়া পুড়ে গেলাম খালি খালি। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पे। কি গাড়ি ভাড়া, এই ভাড়া খালি খালি ভাই। আরে আগের দিন দেবুদা ফেলে দিছিল, আজকে আমি খালি খালি পড়ে গেলাম। আরে ওর গাড়ি ঘুরালাম তো, হ্যান্ডেল ঘোরে না তো। ঘুরাইছে তো, ভাড়া লাগছে রে। মালটা যাতে জানতে না পারে। ये बड़ी अच्छी बात कही है। আরে কি বলতে, কেসটা পড়ে গেছিল। তারপর তুমি কোথায় আছো বল? তুমি তো গাড়ি নিয়ে চলে গেলাম, আমার গাড়িতে তেল কম দেখলাম। আরে দাঁড়ায় আছি একটা মোড়ে, কি বলবো বলতে পারছি না, তুমি একটু আসো না, একটু আসো, তাড়াতাড়ি আসো। কি প্র্যাঙ্ক করবো, ঠিক আছে, কেমন ভাবে যে বলবো, কি করবে যে আমি বুঝতে পারছি না, আমার মাথায় কাজ করছে না, কি বলবে আমাকে। 12 seconds later. এই কুলিং বেরোচ্ছে আরে আমরা গেছিলাম হচ্ছে দুইজনে গাড়িটা দাঁড় করা, ওখানে গেছিলাম টয়লেট করতে গেছিলাম, এসে দেখছি নেই, এইখানে ওই যে হলুদ কি থাকে না, ওইটা নেই। তাই নাকি? আমি বুঝতে পারিনি যে, বলেন কি? আরে ওই দেখো ওই জায়গাটা, আরে ওই যে ইটের সামনে দাঁড়িয়েছিলাম ওইখানে, এবার ওখান থেকে দেখি ওখানে লোকজন রয়েছে, মোতা যাবে না, এর জন্য এইখানে আইসি, এসে এইখানে ও বসে গেছে, আমি বসে গেছি। এসে দেখি চুরি হয়ে যায়, যদি কেউ নিয়ে খুলে নিয়ে চলে যায়, আমি কি করবো বলো? জানি না। 10-15 হাজার টাকা খরচা আছে। বলেন কি? তা আমি কি করে বলবো? ইটের দামে 3-4 হাজার, তা আমি কি করে বলবো বলো? তা আমি তো ওইখানে গাড়িটা রেখে এদিকে আসলাম মুহূর্তে, আমি কি করে বলবো বলো? এই কাকুরাও তো দেখছে, কাকুরাও তো ছিল। একটা সত্যি কথা বলবো, এই এক্সিরি কিট ভেঙে গেছে। কি ভেঙে গেছে? বড় ফেলে দিছিস তো? হুইলি মারতে গেছিলাম এখানে, পড়ে গেছি হুইলি মারতে গিয়ে। পড়ে গেছি। হ্যাঁ, এক্সিকিউট ভেঙে গেছে, বাকিগুলো হ্যান্ডেল ফ্যান্ডেলে কিছু হয়নি, এখানে কিছু হয়নি, তা এক্সিকিউট কি করে ভেঙে গেল? ভেঙে গেল বাবা। কি বলিস তুই এসব? ভাই প্ল্যান চেঞ্জ করতে হবে, হবে না এটা দিয়ে। আরে না না না, আমি শোনো, আমি হুইলি মারতে গিয়ে পড়ে যাচ্ছিলাম, ঠিক আছে, তারপরে গাড়িটা ওখানে দাঁড় করা এসেছি, রেখে মুততে গেছি, এসে দেখি এক্সিরি কিট নেই। আমি জানি না ভাই, আমার এই এখন এক্সিরি কিটটা জোগাড় করে দিতে হবে, কারণ আর সেম যেরকম আমি কোথা থেকে পাবো, ফাও বললে হবে নাকি? তুই তো নিয়ে গেছিস ভাই, তুই তো। আমি নিয়ে গেছি বলে কি আমি দেবো নাকি? এখন আমি কোথা থেকে পাবো? জানি না। তুমি আমার গাড়ি নাকি ফেলে দিছো কোথায় দেখি? আরে ফেলে দিছি তুই পরের কথা ভাই, এখানে আরো 10-15 হাজার টাকা খরচা করে, ওখানে কিছুই হয়নি। তা আমার একটা গাড়ি না নাকি? ওটা কি সাইকেল? না না, ওটা সাইকেল। আরে ভাই তোর গাড়ি তুই দেখ, যদি প্রবলেম থাকে বল, আমি তোর কিনে দেবো, যা জিনিস লাগবে আমি দিয়ে দেবো তোরে। তাই নাকি? আমি বলছি তোমার কখনো, কিন্তু তুই আমার যেরকম ছিল সেরকমই করে। হ্যাঁ ভালোই তো লাগছে, চালাও না। ভালো লাগছে মানে ভাই, ওটা 15,000 টাকা খরচা করে আমি ওরকম বানিয়েছি, আর কি নাকি ভাই? কি করবো বলো এখন যদি হয়ে যায়?
সবার কাছে গাড়ি দাও কেন তো? দেবো ভাই, সবার কাছে দেয় মানে? গেছিল আমি জানি ও চালাতে পারে, জোগাড় করে দে ভাই, তুই গাড়ি নিয়ে চলে। তা আমি কোথায় পাবো এই এখন ডিউক 390 এক্স3 আমি কোথায় পাবো? ওরকম বললে হয় নাকি ভাই? আমি জানি না ভাই, তুই গাড়ি নিয়ে যা, তুই গাড়ি এখান থেকে নিয়ে যা। কি? 15,000 টাকা ভাই খরচা আছে, কি? ধরো দেবো কি আমি পারবো না, এর কি মারছিস? আমি পারবো না। ও দাদা, তুমি এখান থেকে এসো একটু আগে, এই 390 ছিল ওখানে, ওকে এক্স3 খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ ওইখানে রেখে এখানে মুততে আইসি, কে এক্স3 খুলে নিয়ে চলে গেছে। হ্যাঁ আরে এক্স3 খুলে নিয়ে চলে গেছে। কে জানি না কে নিয়েছে, ওইখানে ছিল গাড়িটা। গাড়িতে লাগানো ছিল। কি করবা নিজেদের মধ্যে, দেখো কি করবে। আমি জানি না ভাই, তুই যেভাবে আমি কোথায় পাবো? ভাব বললে হবে নাকি? এই গাড়িটা পুরো আমার কাছে ওইটাই সবকিছু দামি, সবচেয়ে দামি। তা আমি দেখ এই জায়গাতে নাটও খোলা, এটা এখন খুলে যাবে পুরো। কীভাবে চালাবো? এইভাবে আমি গাড়ি চালাবোই না। তুই গাড়ি নিয়ে যা, আমি পারবো না। গাড়ি নিয়ে গিয়ে ও তো আমার সাথে ছিল। না ও তো ও বলবে কেন তুই কিনে দে ভাই, তুই এই করে দে, তুই এই করে দে ভাই, বলবে না কেন? তো ও বলবে কেন? তো ও বলবে গ্রুপে না। সবাই একসাথে বেরাইছে, তাই বলবো না? না তুই বলবি কেন? তোর গাড়ি, তোর গাড়ি, জারি গাড়ি, জারি গাড়ি, গায়ে হাত দেওয়া দেওয়াই তো তুমি তো ধাক্কা মারলে আমারে। একটা জিনিস দেখ, গায়ে হাত দেওয়া দেওয়াই করিস না, মাথা মাথা গরম হয়ে যাচ্ছে, তার মধ্যে এখানে রাস্তা। কে রে তুই মা? চিনিস আমাকে? আমি পারবো না দিতে, আমি কোথায় পাবো এতগুলো টাকা? এখন এত এক্স3 আমি কোথায়? গাড়িটা চালাতে নিয়ে গেলি তো তোর দিকে তোর টাকা টাকা ম্যাটার না, ম্যাটার হচ্ছে এক্স3 কোথায় পাবো? আমি চুরি হয়ে গেলে আমি কোথাতে পাবো? তো এক্স3 সঠিক বলেছেন। তুইও পারিস, জায়গা টাকা দিয়ে দিবি ভাই। হ্যাঁ আরে যাবো তোর সবাই একটা গাড়ি দাও কেন? তোমারও দোষ। সলিউশনটা তো এখন কি করতে হবে? আমার যেরকম ছিল সেরকম বানিয়ে। তা আমি পাবো কোথায় এখন? এই মাল আমি কোথায় পাবো? তোমার যে তুই গাড়িটার ওইখানে রেখে তুই এখানে বাথরুম করতে আসিস, গাড়ির দেখে কেউ খুলে নিয়ে গেছে, তুই দেখতে পাসনি? আরে মুচ্ছিলাম, গান করছিলাম। দেখছিলা তুমি? নুনু দেখছিলা? কি নুনু দেখছিলা? এ ভাই তুই কিন্তু প্রচুর ফাও কথা বলছিস, ঠিক আছে? অনেক ফাও কথা তো বলছি। কি এখানে কি বলবো তোর? আমি তোর গাড়িটা নিয়ে এসেছি, এটা দায়িত্ব বল। না সেটা ঠিক আছে, হ্যাঁ সেটা ঠিক আছে যে ওখানটায় গেছিস, তুই গাড়িটা দেখবি না, একজন দেখ একজন যা, তাহলেও তো হয়। দুজনেই একসাথে যেতে লাগবে। ধরে দিচ্ছিলি, ধরে দিচ্ছিলি। তুই ওরা ফাও কথা বলছিস কেন? চেতার কি আছে এত? চেতার কি আছে মানে? এখন যদি গাড়ি নিয়ে, যদি গাড়ির জিনিসপত্র হারাই গেলে সেখানে আমার, নিয়ে তো আমি তোর গাড়ি নিয়ে যাচ্ছি। এই আরে শোনো শোনো, কি শোনো শোনো ভাই? আরে শোনো, আরে নামো তো, তোর গাড়ি এমনি ক্রাশ করলে ভালো না। হ্যাঁ শোনো, আরে আরে যেও না, শোনো, আরে শুনবা তো, শোনো। গাড়ির চাবি পাবি না যতক্ষণ না ভাই ওই আমার কিট লাগবে। আর এবার ব্যাপারটা শোনো, এবার গাড়িটা ওইখানে ছিল, 2-4-5 থেকে 5 মিনিটের ভিতরে যদি খুলে নিয়ে চলে যায় আমি কি করবো বলো? আমি জানি না ভাই, তোর গাড়ি আমি নিয়ে চলে গেলাম, তুই হ্যাঁ না না, এই আরে যেও না, শোনো, আরে রে, হ্যাঁ না শোনো 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 শোনো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, হ্যাঁ শোনো শোনো। আমি জানি না ভাই, তুই আমি গাড়ি নিয়ে চলে গেলাম তোরটা অত। না তোমার মনে হয় এত বড় একটা গাড়ি, এত সুন্দর একটা গাড়ির কেউ কিট খুলে নিয়ে বাড়ি চলে যাবে? আমি চলে যাচ্ছি আমার তোর গাড়ি নিয়ে। তোমারে দুবার করে টেনে নিয়ে আসলাম কি এমনি এমনি? কথাটা ভালো করে শোনো আমার তো, কথাটা তো বলতে দেবা। সবাই মিলে উল্টো পাল্টা উড়া উড় করছো, উড়া উড় করছো। তুই আমাকে ডেকে নিয়ে গিয়ে মুখ তা দেখাতে হবে। জিনিসটা তো বোঝাতে দেবা আমাকে নাকি? তা কি বোঝাবো? সবাই মিলে এরকম করে বলে যাচ্ছ। হ্যাঁ তুই বল। কথাটা হচ্ছে কি, সুন্দর তো শুনে যাচ্ছি তোর কথা। তুই বাড়া ওখানটা নিয়ে গিয়ে মুখ দেখাচ্ছিস, এখানে ও মুখ ছিল, এখানে ও মুখ ছিল। ভালোর বাইরে নাটক করছিস তোরা। নাটকই করছি, প্র্যাঙ্ক করছিলাম তোমার উপরে, প্র্যাঙ্ক করছিলাম, কি বলছিস? প্র্যাঙ্ক করছিলাম, প্র্যাঙ্ক করছিল ওর শরীরে। হ্যাঁ প্র্যাঙ্ক, প্র্যাঙ্ক। ও তো বলছে করবো না, ঠিক আছে, আর আমি তো বলছি ভাই কর প্র্যাঙ্কটা। দাঁড়াও এদিকে আসো, কোথায় আছে দেখাচ্ছি, চলো দাঁড়াও দেখাচ্ছি, बताता हूँ पहले ये देखो। দেখাচ্ছি মেশিন দেখাচ্ছি। খুললি কি করে তুই? একেবারে স্কুটারে বাড়ি দে। ভাই ভাড়া তুই ওটার ইজ্জত দিচ্ছিস না কোনো শালা? ওটা তুই নাট পকেটে রেখে দিছিস আর ও ওইটা খুলে ওখানে রেখে দিছে।
বাইরে থেকে নিয়েছিলাম। দে ভাই লাগাই দি অনেক কথা শুনতে লাগাই অনেক কথা শুনছি ভাই, লাগাই দি ভাই। কেমন লাগলো? হাত খুলে বরাবরই খাচ্ছি। বলেন কি? আপাতত গাড়িটা রেডি করে দিচ্ছি। করে দেও ভাড়া। তো গাইস কে উল্টো পাল্টা মনে কর। এই স্ক্রু ড্রাইভারটা তোর বুঝেছে ঘুরিয়ে দিতে হবে। কি বললা? বুঝেছে ঘুরিয়ে দিতে হবে। এই প্র্যাঙ্কটা শুধু আমারই ছিল, ঠিক আছে, আর কারোর চিন্তা ভাবনা ছিল না, ঠিক আছে। সেই প্ল্যান করলি। সব থেকে বড় ব্যাপার দাদা, 1K হয়ে গেছে আমার চ্যানেলে দাদা আজকে। Congratulations and celebration. থ্যাংক ইউ 1K ভাই। থ্যাংক ইউ বাচ্চা ছেলে চ্যানেলটাকে ভালো করে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, যাতে আরো রিচ বাড়ে। আমরাও দেখি ভিডিও, আমরাও কমেন্ট করবো, তোমরাও করো। তো গাইস ভাই এখানে ভিডিওটি এন্ড করছি ভাই।